দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ওবায়দুল্লাহ, বাড়ি ফেরার খবর জানাবেন আর ভিড় কেমন দেখছেন তাও জানাবেন। রেল স্টেশন থেকে কিন্তু যাত্রীরা ছেড়ে যাচ্ছে, পরিবার নিয়ে আমরা দেখেছি যে সবাই কিন্তু আসলে নিজের যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যের উদ্দেশ্যে তারা ছেড়ে যাচ্ছেন। সকাল 11টা 15 সিলেটের উদ্দেশ্যে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে এবং এরপরই অর্থাৎ এবার যে ট্রেন যাত্রাটি রয়েছে সেটি অনেকটাই বলা চলে যে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 11:30টার দিকে রেল কর্তৃপক্ষ কমলাপুর রেল স্টেশনের যে ম্যানেজার রয়েছেন তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন যে এবারের ঈদ যাত্রায় প্রতিদিন অর্থাৎ 50,000 যাত্রী তারা বহন করবেন এবং প্রতিদিন ঢাকা থেকে 70 জোড়া ট্রেন ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যে রাজধানী থেকে। এবং এছাড়াও কিন্তু 5টি বিশেষ ট্রেন যুক্ত হয়েছে এবারের ঈদ যাত্রায় যাত্রীদেরকে বহন করার জন্য। এবং সব মিলিয়ে কিন্তু অন্যান্য বারের যে ট্রেনের যে স্কেডিউল বা শিডিউল বিপর্যয় থাকে সেটি কিন্তু এবার তেমনটি নেই। শুধুমাত্র একটি ট্রেন নীলসাগর এক্সপ্রেস সেটি মাত্র 15 মিনিট বিলম্ব হয়েছে এবং কিছুক্ষণ আগে আরেকটি ট্রেন, সেই ট্রেনটিতে ঘন্টা খানেকের মতো বিলম্ব হয়েছে। এছাড়া কিন্তু তেমন বড় ধরনের কোনো ভোগান্তি বা ট্রেনের যে বিপর্যয় থাকে শিডিউল বিপর্যয় সেটি কিন্তু এবার কমলাপুর রেল স্টেশনে কিন্তু নেই। এবং যাত্রীদের যে ভিড় সেটিও কিন্তু এখানে নেই। অর্থাৎ দীর্ঘ যে বা অনেক দিনের ছুটি থাকার কারণে যাত্রী অনেকেই নিজেদের মতো করে আগে থেকেই গন্তব্যে ছুটেছেন। সেজন্য হয়তো এবারে নির্দিষ্ট যে ঈদের আগে যে চাপ থাকে কমলাপুর সহ অন্যান্য বিভিন্ন যে স্টেশনগুলি থাকে সেখানে কিন্তু সেই ধরনের এবার কোনো ধরনের চাপ বা বাড়তি কোনো চাপ কিন্তু এবার দেখছি না কমলাপুর থেকে। এই ছিল আমার কাছে সবশেষ ঈদ যাত্রার খবর।